বান্ধবীকে ভালোবেসে কাছে রেখেছিলাম বিশ্বাস করে। সেই বান্ধবী আজ আমার এত বড় ক্ষতি করবে সেটা কল্পনাও করিনি। আসলে আস্তে আস্তে মানুষের উপর থেকে বিশ্বাস, ভালোবাসা, আস্থা এই সব কিছুই কেন যেন উঠে যাচ্ছে। যেই বান্ধবীকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের কাছে রেখেছিলাম অসহায় ভেবে, সেই বান্ধবী আজ আমার সংসারের ভাগ বসাবে সেটা কখনো কল্পনা, আশা কোনোটাই করিনি। আজ তার কাছে আমি অনেকটাই শত্রু হয়ে গেছি, আর আমার কাছেও সে অনেকটাই শত্রু। তাহলে মানুষ কাকে ভালোবাসবে, কাকে বিশ্বাস করবে? আসলে মানুষ কেন যে এমন করে আমি জানি না। মানুষ উপকার ভুলে গিয়ে তার নিজেরই ক্ষতি করে। আজকে আসলে এটা বলতে আসিনি, আর আপনাদের কাছে না বলেও পারলাম না। অনেকটা কষ্ট লাগে আর অনেকটা অসহায় লাগছে। এই পরিস্থিতিতে যে আমাকে পড়তে হবে সেটা কল্পনা কখনোই করিনি। তবে আমার কিছুটা আত্মীয় স্বজন বলেছিল, তোর বান্ধবীকে এতটা ঠাঁই দিস না, সেটা কিন্তু হিতে বিপরীত হবে। তুই যেটা করছিস সেটা ভুল। তবে আমি কারো কথা না শুনে ওকেই অন্ধের মতো বিশ্বাস করে আমার বাসায় জায়গা দিয়েছি। সেই লোকটাই আজ আমার বুকের মধ্যেই ছুরি মেরেছে। এটাই হচ্ছে ভালোবাসার বিপরীত আঘাত। আসলে এই কষ্টটা আজীবনেও ভোলা যাবে না, সারাটা জীবন মনে থাকবে। আসলে ও কি আমাকে কষ্ট দিয়ে ও সুখী হতে পারবে আমার স্বামীকে নিয়ে? কখনোই না। আসলে যেই সংসারটা আমার ছিল ভালোবাসায় পরিপূর্ণ, আর সেই সংসারটা এখন সারাক্ষণ অশান্তি, শুধু আমার বান্ধবীর কারণে। আর আমি তাকে বিশ্বাস করেছিলাম, সেটাই ছিল আমার জীবনের প্রথম ভুল। আর একটা কথা কি জানেন, গুরুজনের কথা শুনতে হয়। সেটা শুনিনি, সবার কথা বিশ্বাস না করে তাকে একমাত্র বিশ্বাস করেছিলাম। সেই আজ আমার চিরশত্রু চিরকাল হয়ে গেল। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে সে আমার কাছে চিরদিনই অভিশাপ হয়ে থাকবে। কি আর বলবো, এখন আর কোনো মানুষকেই বিশ্বাস করতে ইচ্ছে করে না, কাউকেই ভালোবাসতে ইচ্ছে করে না। মানুষ নামের অমানুষগুলো মুখোশ যখন খুলে যায় তখন ভালো মানুষগুলোকেও আর দেখতে ইচ্ছে করে না। আসলে অনেকটা কষ্টের কথা একটু হলেও আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তোবা অনেকেই হাসবেন আমার কথা শুনে। দয়া করে কেউ হাসবেন না। বিশ্বাস করেছিলাম অন্ধের মতো, সেটা অন্ধকারেই রয়ে গেল। অন্ধের মতো বিশ্বাস করে সেই বিশ্বাসটাকে আলো ফোটাতে পারলাম না। সেটা সেই অমাবস্যা রাতের মতো আমার জীবনটা অন্ধকার করেই দিল। যতদিন বেঁচে থাকব আমার বুকটা কয়লার আগুনের মতো জ্বলবে, আর সে আমার সংসারটা নিয়ে মজা করবে। কি আজব দুনিয়া, কি আজব পৃথিবী। আসলে যেটা মানুষ চায় না মানুষের জীবনে কেন জানি সেটাই হয়, আর সরলতার সুযোগগুলো মানুষ বারবার নেয়।